ওরে ফিরে টিপবে ভক্তের ফাও, বন্ড ফির আসিনি, ফিরে টিপবে ভক্তের ফাও, জগৎবাসী শুই না যাও, ফিরকা মালিক তারা জাহান্নামের ঠিকানা গো, গণ গণ মসজিদ বাইরে কিয়ামতের নিশানা গো, গণ গণ মসজিদ বাইরে কিয়ামতের নিশানা। যে গ্রামে একটা মসজিদ আছিল জগার লাগে 10টা মসজিদ, ঠিক না ভাই? ঠিক। অদরদি বাই রাখবে না বাইয়ের মান, একই বাপের 2 সন্তান, কেউ বাই কারো দিকে ফিরা চাইবে না। ওরে আই বরকত তুইটা যাবে, বন্ডরা ক্ষমতা পাবে, আই বরকত তুইটা যাবে, বন্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে বাধা থাকবে না, গণ গণ মসজিদ বাইরে কিয়ামতের নিশানা গো, গণ গণ মসজিদ বাইরে কিয়ামতের নিশানা। ও ভাই সুন্নি মুসলমান বাঁচাইতে চাও ইমান, ফানজাতনের নৌকায় উঠো ভয় থাকবে না, ঠিক না ভাই? ঠিক। ওরে আজিজি কই মুর্শিদ ধরো, নিজের ইমান ঠিক করো, আজিজি কই মুর্শিদ ধরো, নিজের ইমান ঠিক করো, কবর হাসর ফুলসিরাতে তোমার ভয় থাকবে না, গণ গণ মসজিদ বাইরে কিয়ামতের নিশানা গো, গণ গণ মসজিদ বাইরে কিয়ামতের নিশানা, ঠিক না ভাই? ঠিক। যতগুলা কথা কইলাম সবগুলা কোরআন হাদিসে আছে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য এই দুনিয়া থাকার জায়গা না। যেমন দেখেন, সাদিদ একজন বাদশা ছিল, এই দেশ চালাইছে, এই সাদিদের কথাও কোরআন আইছে। এই সাদিদ দেশ চালাইছিল 700 বছর। কত বছর? 700 বছর দেশ চালাইছে। সাদিদ ইন্তেকালের পর দায়িত্ব পাইছে সাদ্দাত। এটা কোন নবীর আমলের ঘটনা? হযরতে হুদ আলাইহিস সালামের ঘটনা, হযরতে হুদ আলাইহিস সালামের আমলের ঘটনা। তো এই সাদ্দাত যখন ক্ষমতা পাইছে, হিসাব করেন 700 বছর দেশ চালাইছে, তাহলে হায়াত তো মনে হয় আর বেশি পাইছে, ঠিক না ভাই? ঠিক। বাজান আমরা কত বছর বাঁচি? 60 বছর, 70 বছর, 100 বছর তো সচরাচর এখন বাঁচে না, ঠিক না ভাই? ঠিক। এই সাদিদ 700 বছর দেশ চালাইছে, ইন্তেকালের পর ক্ষমতা পাইছে সাদ্দাত। আর এই সাদ্দাত ক্ষমতা পায়া সে তার মন মতো যেরকম ভাবে ইচ্ছা সেরকম ভাবে দেশ চালাইছে। বিশাল বড় বড় অট্টালিকা বানাইছে, বানায় ওই অট্টালিকার মধ্যে নারী পুরুষ একসাথে নাচানাচি করছে, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের হুকুমে হযরতে হুদ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সাদ্দাতের কাছে একবার না, দুইবার না, অসংখ্যবার গেছেন এবং বলছেন যে সাদ্দাত, তুমি যে এই দুনিয়ার একটা রং তামাশা সাজাইছো, এই দুনিয়া কিছুই না, ইন্তেকালের পর তুমি আল্লাহর একাত্মবাদ স্বীকার করো, আমি হুদের উপর ঈমান আনো, আল্লাহর উপর ঈমান আনো। যদি তুমি ঈমান আনো আর যদি মুমিন হও, ঈমানদার হও, তুমি যখন ইন্তেকাল করবা, মরার পর যদি তুমি জান্নাতি হও, তোমাকে এমন জান্নাত দিবে যেই জান্নাত তোমার দুনিয়ার চাইতে আরো হাজার হাজার গুণ সুন্দর এবং সুন্দর উত্তম থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? তখন সাদ্দাত বলতেছে, হুদ, তুমি যে আমারে বেহেশতের লোভ দেখাইতেছো, তোমার বেহেশতে কি কি আছে? হযরত হুদ আলাইহিস সালাম বেহেশতের একটা বর্ণনা দিলেন যে বেহেশতের একটা ইট থাকবে স্বর্ণের, আরেকটা ইট থাকবে মণি, আরেকটা ইট থাকবে মুক্তা, এরকম ভাবে হীরা মণি মুক্তার ইট থাকবে, ঘরগুলো অনেক সুন্দর অট্টালিকা থাকবে, বেহেশতের মধ্যে তুমি যা চাইবা আল্লাহ পাক তাই দিবেন। হযরত হুদ নবী বেহেশতের অনেক বর্ণনা দিলেন। তখন সাদ্দাত বলতেছেন, হুদ, তুমি যে বলছো তোমার খোদার বেহেশতে আমি যাব, আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই, মারা যাব, তারপরে কবরে অনেক বছর থাকতে হবে, কবর থেকে ওইটা হিসাব নিকাশ হবে, অনেক পরে বেহেশতের কথা। কিন্তু আমি সাদ্দাত এত বছর অপেক্ষা করতে পারবো না, দুনিয়াতে আমি নিজেই একটা বেহেশত বালাখানা বানাবো, আর আমার বেহেশতে আমি নিজেই প্রবেশ করব। বলি না নাউযুবিল্লাহ। বিশাল বড় ভূমির মধ্যে বেহেশত নির্মাণ করতেছেন। একটা ইট দিলেন স্বর্ণের, আর একটা ইট হীরা মণি মুক্তা। তার বেহেশতের মধ্যে নহর রাখবেন,
বেহেশতের মধ্যে যা চাবেন তাই রাখবেন। বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। এই সাদ্দাত কি করলেন? বেহেশত নির্মাণ করা শুরু করলেন। বাজান আমার রাতের বেলা কাজ করে 10,000 শ্রমিক, আর দিনের বেলা কাজ করে 20,000 শ্রমিক। দিনের বেলা কত হাজার শ্রমিক? 20,000। আর রাতের বেলা 10,000 শ্রমিক কাজ করে। সাধারণ কথা বাজান। এরকম ভাবে একদিন না, 2 দিন না, অনেক বছর কাজ করলেন। সাদ্দাতের একটা আশা, সে নিজের বেহেশতে সে নিজে প্রবেশ করবে। আমার আল্লাহ ডাক দিয়া কই, হুদ ও হুদ, তুমি যাও 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 সাদ্দাতের কাছে আবার যাও, যায় আমি আল্লাহর একাত্মবাদের দাওয়াত দাও। হযরতে হুদ নবী একবার না, 2 বার না, অসংখ্যবার সাদ্দাতের কাছে গেছে, কিন্তু সাদ্দাত কোনো ক্রমে এই হযরতে হুদ নবীর কথা শুনে নাই, বরঞ্চ হযরতে হুদ নবীকে আরো টিটকারি মস্কারি করছে, তিরস্কার করছে। বলি নাউযুবিল্লাহ। সর্বশেষে হযরতে হুদ নবী বললেন, সাদ্দাত, তুমি যে বেহেশত বাড়াখানা বানাইতেছো, এমনও তো হতে পারে যে তুমি তোমার বেহেশতের মধ্যে প্রবেশ করার আগে আমার আল্লাহ মালাকুল মাউত আজরাইল পাঠাইয়া তোমার রূহ কবজ করে ফেলতে পারে। সাদ্দাতে কোনো ক্রমেই হযরতে হুদ নবীর কথা শুনলেন না। হযরতে হুদ নবী চলে গেলেন। বাজান আমার অনেক বছর পর বেহেশতখানা তার বানানো শেষ হয়েছে। সারা দেশের মধ্যে সে একটা ইলহাম করে দিয়েছেন যে সাদ্দাত আগামীকালকে তার বেহেশত উদ্বোধন করব। বাজান আমার সারা দেশের মানুষ লাইন ধরছে সাদ্দাতের বালাখানা, সাদ্দাতের জান্নাত দেখার জন্য। এই সাদ্দাতের যে জান্নাত বানাইছে, জান্নাতে ঢোকার আগে 7টা গেট বানাইছে, বিশাল বড় বড় গেট। এই 7টা গেটের মধ্যে এক একটা গেটের মধ্যে হাজার হাজার সেনাবাহিনী মোতায়েন করছে। এই সাদ্দাত সারা দেশে ইলহাম করলেন আগামীকালকে তার জান্নাত উদ্বোধনী অনুষ্ঠান, সবাইকে দাওয়াত করছে দেখার জন্য। সবাই গেলেন যে আগামীকালকে সাদ্দাত বেহেশত উদ্বোধন করবেন। বাজান আমার সাদ্দাত যখন একটা গেট পার হইছে, 2টা গেট পার হইছে, এরকমভাবে 7টা গেট পার হইছে, জান্নাতে প্রবেশ করবেন। যখন তার ডান পাটা যখন জান্নাতের মধ্যে রাখবেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মালাকুল মাউত আজরাইল তার সামনে পাঠাইয়া দিছে। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া কই, সাদ্দাত রে, ও সাদ্দাত, সময় নাই, সময় নাই, তোর রুহটা এখনই কবজ করতে হবে। সাদ্দাত বলে, আপনি কে? বলে, না মালাকুল মাউত, আমি আজরাইল, আল্লাহর হুকুমে আসছি, এই মুহূর্তে তোমার রুহ কবজ করে ফেলবো। সাদ্দাত কান্নাকাটি করে, হাও মাও করে কান্নাকাটি শুরু করলেন। ডাক দেখ, আজরাইল, তোর খোদার কাছে বল, আমি এত হাজার হাজার বছর এত শত শত বছর অপেক্ষা করে, এত কষ্ট করে, এত সাধনার ফলে আমি একটা বেহেশত নির্মাণ করছি। আজরাইল রে, তোর খোদাকে বল আমাকে একটু সময় দিতে, যেন আমার বেহেশতটা আমি একটু ঘুরে আসতে পারি। আমার আল্লাহ ডাক দেয়া কই, আজরাইল, সাদ্দাতের কোনো কথা শোনা যাবে না, তার রুহ কবজ করো। প্রবেশ করতে পারে নাই, রুহ কবজ করে নিয়ে গেছে। কোনো কাজে আসছে বাজান? এই সাদ্দাতের বেহেশত কোনো কাজে আসছে? আজকে 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক যদি হয়, তার অহংকারের কারণে তার কাছে যাওয়া যায়। কথা কোন ঠিক না ঠিক? যারা পরিমাণ অহংকার যদি আপনার অন্তরে থাকে, আপনার দিলে যদি থাকে, তাহলে ওই অহংকার নিয়ে আপনি বেহেশতে প্রবেশ করতে পারবেন না। কাল কিয়ামতের ময়দানে অনেক মানুষ পিপিলিকা হয়ে দাঁড়াবে। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ তারা কারা? বলবেন, তারা দুনিয়াতে হিংসা করত, তারা ছিল হিংসুক, তারা কৃপণ ছিল, এই জন্য তাদের এই অবস্থা। এই জন্য গরিবদেরকে অহংকার করা যাবে না। কথা কোন ঠিক না ঠিক? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এই যে আপনারা ফেসবুক চালান, তারপর খবরে দেখেন
আমাদের ফিলিস্তিনে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান ভাইদেরকে শিশুদেরকে তারা শহীদ করে দিতেছে। কথা কন না ঠিক না ঠিক? এই জন্য আমাদের তো সেই ক্ষমতা নাই যে আমরা ওইখানে গিয়ে প্রতিবাদ করব, কিন্তু আমরা এই বাংলাদেশে থেকে আমরা তাদের জন্য তো একটু দোয়া করতে পারবো। কথা কন না ঠিক না ঠিক? আজকে আমরা কত শান্তিতে 3 বেলা খাবার খাইতেছি, কত হাসি খুশিতে আমাদের দিন যাচ্ছে। এই যে কয়েকদিন আগে ঈদ গেল, ঈদের মধ্যে কত আনন্দ আমরা করলাম, কিন্তু ঈদের দিনও তারা জানাজার নামাজ পড়ছে। ঠিক না ঠিক? মুসলমান এমন হওয়া দরকার যে একজন মুসলমানকে যদি আঘাত করে আরেকজন মুসলমানের অন্তরে আঘাত লাগে কিনা? জোরে কথা বলেন, লাগে কিনা? এই জন্য আমরা বলবো, আজকে যারা সারা বিশ্বের মুসলমানদেরকে যারা নির্যাতন করে, তারা কি ওই ইতিহাস ভুলে গেছে? তারা কি ফেরাউনের কথা ভুলে গেছে? তারা কি নমরুদের কথা ভুলে গেছে? যে আমার আল্লাহ বলেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত। আল্লাহ ছাড় দিতেছেন, কিন্তু আল্লাহ যদি ধরেন তাহলে তারা পালাইবার সুযোগ পাবে না। কথা কোন ঠিক না ঠিক? আজকে বাজান দুঃখ হয়, আমরা মুসলমান যদি আজকে এক ঐক্য হতাম, তাহলে আজকে তারা মুসলমানদের উপর নির্যাতন করার সাহস পাইত না। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে মসজিদুল আকসার কথা ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে এই মসজিদুল আকসা থেকে আমার দয়াল নবীজি ঊর্ধ্ব ভবনে আল্লাহর দিদারে গেছিলেন। বলি সুবহানাল্লাহ। এই ইহুদিরা কেমন খারাপ! আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা নির্যাতন করতেছে। এই বাইতুল আকসা মসজিদের মধ্যে আমার দয়াল নবীজি, এই মসজিদ থেকে আমার দয়াল নবীজি মেরাজে গেছিলেন আল্লাহর দিদারে, এবং কি আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল তাদের মধ্যে পাঠাইছেন। 500-র অধিক মুসলমানদেরকে তারা শহীদ করে দিয়েছেন। নাউযুবিল্লাহ বলি, এই ইহুদি জাতি কেমন খারাপ! এই জন্য বাজান আমরা এই বাংলাদেশ থেকে তীব্র নিন্দা জানাইতে হবে। ঠিক না ঠিক? যেমন দেখেন, হজরতে হুজাইর আলাইহিস সালাম 25 জন নবীর কথা কোরআনে আসছে। কতজন? 25 জন নবীর কথা কোরআনে আসছেন, কিন্তু 1,24,24,000 নবী রাসূল এই দুনিয়াতে আসছেন। কেউ কি দুনিয়াতে আসেন না চলে গেছেন? কথা কন না, চলে গেছেন? আমার কথা বুঝেন কিনা আপনারা? আমার কথার একটু রেসপন্স দিবেন, উত্তর দিবেন। তো হযরত হুজাইর আলাইহিস সালাম উনি একজন আল্লাহর পয়গম্বর ছিলেন। উনি একদিন এই ফিলিস্তিনের রাস্তা দিয়ে উনি আপনার একটি গাধার উপর সওয়ার করে চলে যাচ্ছেন। এই যে ফিলিস্তিনের যে আকসা মসজিদ আছে, এই নির্যাতন কিন্তু এখন থেকে না, এর সূচনা হাজার হাজার বছর আগ থেকে। কথাটা বুঝতেছেন? এর সূচনা অনেক আগ থেকে অসংখ্য নবীদেরকে তারা হত্যা করছে। তারা এত খারাপ। হুজাইর আলাইহিস সালাম উনি চলে যাচ্ছেন, উনি দেখতেছেন যে এই ফিলিস্তিন শহরটা একদম মিসমার করে দিয়েছেন। তখন উনি চিন্তা করলেন, মনে মনে একটা ধারণা করলেন যে আল্লাহ যে এই শহরটারে একদম মিসমার করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, এই শহরটাকে আবার পুনরায় আল্লাহ নির্মাণ করতে পারবো? আচ্ছা আপনারা বলেন, এখানে আপনারা কে কোন নিয়তে আসছেন আমার আল্লাহ জানে কি জানে না? কার কার এই বিশ্বাস আছে আমার আল্লাহ জানে? 2 হাত তুলে দেখায় দেন। আল্লাহু আকবার। সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। খাজা মঞ্জুল দরবার সুন্নি জিন্দাবাদ। রায়ান সাহেব পীর সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর। কারণ গেছে সবাই একটু জিকির করি, লা ইলাহা লাহ 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 লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। হযরতে হুজাইর নবী মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ পাক এই শহরটা যে মিসমার করে দিয়েছেন, আমার আল্লাহ এই শহরটাকে আবার কি এরকম ভাবে পুনরায় করবেন। আমার আল্লাহ হযরতে হুজাইর নবীর এই কথাটা আমার আল্লাহর কাছে পছন্দ লাগে নাই, অর্থাৎ আমার আল্লাহ পারে না এমন কোনো কাজ আসেনি। যিনি বলেন আল্লাহর কাছে অসম্ভব কিছু আছে, যিনি বলেন আছে। আল্লাহ পাক সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহর পয়গম্বর হযরত হুজাইর নবী মনে মনে যে এই চিন্তা করলেন যে আল্লাহ এই শহরটাকে আবার কি এরকম ভাবে পুনরায় করবেন, আমার আল্লাহর এই কথাটা পছন্দ লাগে নাই। আমার আল্লাহ হযরতে হুজাইর নবী যখন যাইতেছেন একটু দূরে যখন গেলেন, যাওয়ার পর ওনার একটু আপনার ক্লান্ত হয়ে গেলেন, বিশ্রাম নেওয়ার জন্য উনি গাদা থেকে যখন নিচে নামলেন, নিচে লাইমা উনার গাদাটাকে একটা গাছের সাথে বাঁধলেন। বাজান আমার গাছের সাথে বাইদা উনার একটা মশক ছিল, মশকের মধ্যে কিছু খাবার ছিল, ওই খাবারটা একটা গাছের ডালের মধ্যে বাঁধছে। উনি যখন গাছের নিচে বসছে বিশ্রাম নেওয়ার জন্য, উনি সঙ্গে সঙ্গে ঘুমায়া গেছে। আল্লাহর পয়গম্বর হযরত হুজাইর নবী গাছের নিচে ঘুমায়া গেলেন। ঘুমের মধ্যে আমার আল্লাহ মালাকুল মউত আজরাইল পাঠাইয়া দিলেন। আমার আল্লাহ কয় আজরাইল যাও যাও যাও, হযরতে হুজাইরের জানটা যায়া কবজ করো। হযরতে হুজাইর নবীর জানটা আজরাইল মালাকুল মউত আজরাইলের রূহটা কবজ করে নিয়ে গেলেন। বাজান আমার উনি গাছের নিচের মধ্যে ইন্তেকাল অবস্থায়, একদিন না 2 দিন না 1 মাস না 2 মাস না, উনি একাধারে 100 বছর ইন্তেকাল অবস্থায় গাছের নিচে। কত বছর? একটা বিষয় দেখেন, 100 বছর উনি ইন্তেকাল অবস্থায় 100 বছর গাছের নিচে, কিন্তু উনার জেসিম মুবারক, উনার শরীর মুবারক যেমন ছিল তেমনি। সুবহানাল্লাহ। এবং উনার শরীরে যে জুব্বা ছিল, এই জুব্বাটা পর্যন্ত আসকানিটা যেমন ছিল তেমনি, একটা মাছি পর্যন্ত বসেন। এবং উনি যে গাছের মধ্যে গাদাটা বাঁধছিল, এই গাদাটা মারা যায় তার হাড় পরে আছে। আর উনি যে ডালের মধ্যে যে খাবার রাখছিল, খাবারটা যেমন আছে তেমনই ছিল। সুবহানাল্লাহ বলেন। 100 বছর পর আল্লাহ পাক হযরত হুজাইর নবীর রূহটা আবার ফিরিয়ে দিয়েছেন। তখন উনি 100 বছর পর যখন রূহ ফিরিয়ে পাইছে, তাকায় দেখতেছে যে গাছে গাদাটা বাঁধছিল, গাছটা অনেক চিকন ছিল, অনেক মোটা হয়ে গেছে। আর ওনার খাবারটা যেমন আছে তেমনই রইছে, গাদাটা ময়রা তার হাড় পইরা রইছে। তখন আল্লাহ বলতেছেন, হে হুজাইর, আপনি কি ঘুমাইছেন? আল্লাহ আমি ঘুমাইছিলাম, মনে হয় আমার কাছে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা অথবা 1 দিন ঘুমাইছি। আল্লাহ বলেন, না, আপনি ঘুমান নাই, আপনি ঘুমের মধ্যে ইন্তেকাল করছেন। আর ইন্তেকাল অবস্থায় আপনি 100 বছর এই গাছের নিচে ছিলেন। দেখেন আপনি যে গাদাটা বাঁধছিলেন, গাদাটা যেমন আছে তেমনই আছে, আর তার হাড়গুলা পড়ে আছে। আর যে গাছে বাঁধছিলেন, গাছটা ছিল চিকন মোটা হয়ে গেছে 100 বছরে। আর আপনি যে খাবারটা রাখছিলেন, দেখেন আমি আল্লাহ খাবারটা অক্ষত অবস্থায় রাখছি, খাবারটাও যেমন আছে তেমনই আছে। আল্লাহ পাক সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। আজকে যে এই ফিলিস্তিনের মধ্যে হাজার হাজার শিশুদেরকে, হাজার হাজার মা বোনদেরকে আজকে তারা শহীদ করে দিতেছে,
আমার আল্লাহ ইচ্ছা করলে ওই ইহুদিদেরকে ধ্বংস করে দিতে পারে কি পারে না? দুই হাত তুলে বলেন পারে কি পারে না? এই বাংলার জমিন আউলিয়া একরামদের জমিন, শাহজালালের জমিন, শাহফুরানের জমিন, সৈয়দ নাসির উদ্দিন সিফাসালার জমিন। শাহজালাল এমনই, উনি নামাজের বিছানা বিছায়া সুরমা নদী পার হয়েছিলেন এবং যখন আজান দিছিলেন গৌর গোবিন্দর বিল্ডিংগুলা ঠাস ঠাস করে ভেঙে গিয়েছিল। আমি ওই ইহুদিদেরকে বলতে চাই, ওই ভারতীয়দের কট্টরপন্থী হিন্দুত্বদেরকে বলতে চাই, আজকে যারা এই বাংলার জমিনে এবং গোটা বিশ্বের জমিনে মুসলমানদের উপরে যেইভাবে নির্যাতন করতেছে, গোটা বিশ্বের মুসলমান, গোটা বিশ্বের আলেম উলামা যেদিন, পীর মাশায়েখ যেদিন এক ঐক্য হয়ে আজান দেওয়া শুরু করবে, ওই ইহুদিরা পালাইবার সুযোগ পাবে না। কথা কোন ঠিক নেবে? ঠিক। এই জন্য বাজান আমার, আল্লাহর ধরা বড় শক্ত। আল্লাহ বলেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আজকে যদি আপনি ভারতের দিকে লক্ষ্য করেন, আমাদের মুসলমানদের অনেক মসজিদগুলো তারা ভেঙে দিতেছে। মসজিদ কি কারো কোনো ক্ষতি করে? জোরে কথা বলেন, ক্ষতি করতেছে? এই মসজিদে কার ইবাদত করা হয়? জোরে বলেন কার? আজকে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। ফিলিস্তিনে হাজার হাজার মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। এই জন্য আমরা মুসলমান আর দ্বিধাদ্বন্দ্বে থাকার সময় নাই, বিবাদ নিয়ে থাকার সময় নাই। আকীদাগত দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু মৌলিক ক্ষেত্রে আমরা সব মুসলমান এক। কথা কন না ঠিক না বে ঠিক? মুক্তারা হাজরিন, এই জন্য নবীজির আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। আমরা মুসলমান, আমাদের দাড়ি থাকতে হবে, মাথায় টুপি থাকতে হবে, আমাদের শরীরে পাঞ্জাবি থাকতে হবে, আমাদের দিলে আল্লাহর জিকির থাকতে হবে। কথা কন ঠিক না বে ঠিক? মুক্তারা হাজরিন, এই যে গত কিছুদিন আগে ঈদ গেছে, আমরা আমাদের দেশ তো সিলেট অঞ্চলে, আপনার এই ঈদের সময় যুবক ভাইরা কি করছে, আপনার ডেকসেট ভাড়া কইরা, পিকআপ ভাড়া কইরা ওই গাড়ির মধ্যে ওইটা তারা গান বাজাইছে, নাচানাচি করছে, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক যুবক মারা গেছে। তো এটা কি আমাদের মুসলমানদের আদর্শ? কথা কন না আদর্শ? শরীয়তের যে বিধিবিধান আছে, আইন আছে, ওই আইন আমাদের মানার দরকার আছে কি নাই? তারপরে এই যে রমজান মাসের পর 1 মাস রোজা রাখার পর ঈদ উল ফিতর আমরা আদায় করছি, এটা কি আনন্দের দিন না? ঈদ মানে হচ্ছে আনন্দ, খুশি। কিন্তু আল্লাহ বলেন সবার জন্য খুশি না। যারা রমজান মাসে রোজা রাখছে, যারা রাতে তারাবির নামাজ পড়ছে, তাদের জন্য হচ্ছে খুশির দিন। আর যারা রমজান মাস পেয়ে যারা রোজা রাখে নাই, রাতে তারাবির নামাজ পড়ে নাই, ইশারের নামাজ পড়ে নাই, বিতরের নামাজ পড়ে নাই, তাদের জন্য আনন্দের দিন নয়, তাদের জন্য হচ্ছে আফসোসের দিন। আর আজকে দুঃখের বিষয়, দেখা গেছে সারা বছরে সারা মাসে একটা রোজাও রাখে নাই, তারাবির নামাজও পড়ে নাই, ঈদের দিন একবারে টুপি লাগায় সামনের কাতারও। কথা কন না ঠিক না বে ঠিক? আর বারবার গড়ি দেখে হুজুর নামাজের সময় এসে তাড়াতাড়ি ভরাইলেন। কথা কন না ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ বলেন না, খুশি সবার জন্য না। যারা দিনে রোজা রাখছে, রাতে নামাজ পড়ছে, তাদের জন্য খুশির দিন। তারা ঈদগাহে যাবে গুনাহ নিয়ে, আর ঈদগাহ থেকে বাড়িতে যাবে মাসুম হয়ে, গুনাহ মাফ করায়া। বলেন সুবহানাল্লাহ। যেমন একটা হাদিস আপনাদের সামনে আমি বলি। আজকে দুঃখের বিষয়, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মুসলমান এই রমজান মাসে রোজা রাখে নাই। ইয়াং শরীরে রক্ত আছে, রক্ত গরম, সুস্থ মানুষ, কিন্তু রোজা রাখে নাই, আকিস বিড়ি টানছে, স্টার টানছে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণ, তোমরা রোজা রাখো তোমাদের পূর্বপুরুষরা যেইভাবে রোজা রাখছেন। অর্থাৎ রোজা যে শুধু আমাদের উপর ফরজ করছে তা না, আদম সফিউল্লাহ থেকে আমার নবীজি পর্যন্ত যত নবী রাসূল আসছেন তাদের উপরও আল্লাহ পাক রোজা ফরজ করছিলেন। কিন্তু তাদের শরীয়ত ছিল সীমাবদ্ধ একটা টাইমে, কিন্তু আমার দয়ার নবীজির শরীয়ত কিয়ামত পর্যন্ত। বলি সুবহানাল্লাহ। যেমন জলিল কদর আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ
আল্লাহর সঙ্গে প্রত্যেক দিনে 1000 সওয়াল করতেন, প্রত্যেক দিনে 1000 কথা বলতেন। মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর সঙ্গে কথা বলতেন, কিন্তু কোনোদিন মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে দেখে নাই। একদিন মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কই, মাবুদ রব্বি আরনি, আল্লাহ একটু দেখা দেন। আমার আল্লাহ কই, মুসা রে লান্তারনি, আমি আল্লাহকে দেখা সম্ভব না। ও মুসা, আমি আল্লাহর নূরের তাজাল্লি তুমি সহ্য করতে পারবা না। মুসা বারবার বলেন, রব্বি আরনি, আল্লাহ আপনি আমাকে দেখা দেন। আমার আল্লাহ বলছেন, আচ্ছা ঠিক আছে, দেখা করার যেহেতু এত ইচ্ছা, তুমি আগামীকালকে তুর পাহাড়ে চলে আসবা। মুসা নবী তুর পাহাড়ে আসবেন, মুসা নবী আল্লাহর সঙ্গে দেখা করবেন। বিষয়টা কিন্তু আনন্দের, ঠিক না ঠিক? মুসা নবী তার উম্মতদেরকে জানাইয়া দিলেন, আমি আগামীকালকে তুর পাহাড়ে যাব আল্লাহর দিদারে। মুসা নবীর উম্মতেরা ডাক, দেখো নবী গো, আপনি কি একা আল্লাহ দেখবেন? আমরা দেখব না, আপনার সঙ্গে আমাদেরকেও নিয়ে যান। সুবহানাল্লাহ বলি। মুসা নবীর উম্মতেরা আল্লাহ বলছেন, আল্লাহর নূরের তাজাল্লি আমি মুসা নবী হয়ে সহ্য করতে পারবো না, আর তোমরা কিভাবে আমার উম্মত হয়ে তোমরা সহ্য করবা? উম্মতেরা কো, নবী গো আমরা মানি না, আপনার সঙ্গে আমরা যাব, আল্লাহকে দেখতে চাই। তখন মুসা নবী বলেন, কতজন যাইতে চান? আমরা 70 জন যাইতে চাই। বলি সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ 70 জন উম্মতদেরকে নিয়ে রওনা করলেন। তুর পাহাড়ে যান নাই, তুর পাহাড়ের কাছ থেকে আরো অনেক দূর। আমার আল্লাহ কই, মুসা আপনি যেখানে আছেন সেখানে একটা তাবু গাড়েন। মুসা নবী আল্লাহর হুকুমে তাবু গাড়লেন। 70 জন উম্মতদেরকে নিয়ে এই তাবুর মধ্যে থাকলেন। আমার আল্লাহ ডাক দেয়া কই, মুসা আপনি একা ধারে আপনি 1 দিন না 2 দিন না 30 দিন রোজা রাখতে হবে। মুসা আপনি আমি আল্লাহর দিদারে আসবেন, আমি আল্লাহর সাক্ষাতে আসবেন, আসার আগে 30 দিন রোজা রাখেন। কিন্তু মুসা সাবধান, কারোর সাথে কথা বলা যাবে না। আল্লাহু আকবার বলেন। 30 দিন রোজা রাখবেন, কারোর সাথে কথা বলা যাবে না। আচ্ছা দেখেন আমার নবীজির উম্মতের শরীয়ত কত সহজ। আমরা রোজা রাখি, কথা বলার আইন আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? কিন্তু আমার আল্লাহ কই, মুসা রে 30 দিন রোজা রাখবেন, কিন্তু সাবধান, কথা বলা যাবে না। মুসা কালিমুল্লাহ আল্লাহর হুকুমে 30 দিন রোজা রাখলেন। 30 দিন রোজা রাখার কারণে মুসা নবীর মুখের মধ্যে দুর্গন্ধ করতেছে। মুসা নবী একটু সামনের দিকে গেলেন, যায়া দেখতেছে একটা গাছ দেখা যায়। উনি গাছের পাতাটা একটু ঘ্রাণযুক্ত, গাছের পাতাটা ছিললেন, সিরা চাবাইতে লাগলেন। আমার আল্লাহ কই, মুসা রে করছো কি? কই আল্লাহ 30 দিন রোজা রাখার কারণে মুখের মধ্যে দুর্গন্ধ করতেছে, এই জন্য সুগন্ধি পাতাটা একটু চাবাইতেছি। আমার আল্লাহ কই, মুসা রে তুমি কি জানো না রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয়। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কই, মুসা তুমি কি জানো না রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো অধিক পছন্দনীয়। করলে কি? আমার আল্লাহ কই, মুসা রে তোমার এই কাজটা আমার কাছে পছন্দ লাগে নাই, এই জন্য আমি আল্লাহ তোমার হুকুম দিলাম তুমি আরো 10 দিন রোজা রাখতে হবে। 30 আর 10 যোগ দিলে কত হয়? জোরে আওয়াজ দেন, কত হয়? মুসা নবী 40 দিন রোজা রাখলেন। আর আমার দয়াল নবীজির শরীয়ত কত সহজ, আমরা রোজা রাখি মাত্র 30 দিন। কথা কন না, ঠিক না? ঠিক। এই 30 দিনও অনেকে রোজা রাখতে পারে না। বিশেষ করে আপনাদের এলাকায় জানি না, আমাদের এলাকায় এই যে রমজান মাস আইছে না, আপনার দোকানের সামনে পর্দা লাগাই দিছে। আর এক বেড়াইতে পর্দার ভিতরে খাইয়া বাইরিয়া মুখটা এমন ভাবে ফুসে জীবনে 1 সপ্তাহ ধরে খানা। কথা কোন ঠিক না? ঠিক।
আরে আপনি যদি দরজা লাগায় খাবার খান, দুনিয়ার কেউ না দেখুক, আমার আল্লাহ দেখে কি দেখে না? দুই হাত তুলে বলেন, দেখে কি দেখে না? আল্লাহ দেখার ক্ষমতা আছে কি নাই? আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, উনি চিরঞ্জীব এবং উনি সমস্ত ক্ষমতার মালিক, উনি সব কিছু দেখেন। কথা কোন ঠিক না বিঠি? মুক্তারা হাজরিন, আমি যে কথা বলতেছিলাম, এই যে রমজান মাস গেছে আমাদের কাছ থেকে, গত রমজানে অনেক মানুষ ছিল যারা এই রমজানে নাই। আবার যে আমরা আগামী রমজান পর্যন্ত হায়াত পাবো এর কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? যেমন হাদিস শরীফটা একটু শুনেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈদের দিন তো আমরা সচরাচর ঈদগাহে যাই নামাজ পড়ার লাগে, ঠিক না ঠিক? সবার সাথে দেখা হয়, একটা আনন্দ না? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন উনি ঘরের মধ্যে বসে কান্নাকাটি করতেছে। তো উনার বিবি বলতেছেন, স্বামী গো, আজকে ঈদের দিন, আপনি কি ঈদগাহে যাবেন না? আপনি তো রুমের মধ্যে কান্নাকাটি করতেছেন, কারণ কি, হাকিকত কি? বলি সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত উমর ডাক দিয়া কই, বিবি গো, আমি যে আজকে ঈদের দিন আনন্দ করব, 30 দিন রোজা রাখলাম, 1 মাস রোজা রাখলাম, কিন্তু আমার রোজা কবুল হয়েছে কি হয়েছে না আমি তো জানি না। বিবি রে, যদি রোজা কবুল না হয় তাহলে তো আনন্দের দিন না, রোজা যদি কবুল না হয় আফসোসের দিন। কথা কোন ঠিক না বেটি? মুসা, হযরত উমর ছিলেন অর্ধ পৃথিবীর বাদশা। আচ্ছা আচ্ছা, বলেন বলেন, না সমস্যা নেই। পরবর্তী বক্তা আসলাম, চলে জি, কথা বলেন, সমস্যা নেই। সম্মানিত হাজিরিন, এখন আমন্ত্রিত মেহমান হাজী আশরাফ হোসেন ফারুক ভাই, সভাপতি করিমগঞ্জ পৌর বিএনপি, আপনাদের উদ্দেশ্যে দোয়া নিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিয়ান, আজকে মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহু আল্লাহ গফুরুর রহিম, নাম তোমার আল্লাহ। আল্লাহু আল্লাহ সামিউম বাসির, নাম তোমার আল্লাহ। আল্লাহ, এই জন্য বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। আমি যে কথাটুকু বলতেছিলাম, আমিরুল মুমিনিন হযরত উমর ঈদের দিন উনি ঈদগাহে যান নাই, কান্নাকাটি করেন। উনার স্ত্রী ডাক দিয়া কই, স্বামী গো, আজকে ঈদের দিন, আমার সন্তানদের জন্য তো নতুন কাপড় ব্যবস্থা করতে হবে। আমিরুল মুমিনিন হযরত উমর ঈদের দিন, কিন্তু উনি বলতেছেন, বিবিরে আজকে ঈদের দিন, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই। বলতেছে, স্বামী আজকে ঈদের দিন আপনার কাছে টাকা নাই, টাকা না থাকলে আমাদের বাচ্চাদেরকে কিভাবে কাপড় দেব? সচরাচর ঈদের দিন আসলে আমরা কি করি? ছেলে মেয়েদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করি কিনা? হযরত উমর অর্ধ পৃথিবীর বাদশা, পকেটে কোনো টাকা নাই। ওনার বিবি বলতেছেন, স্বামী যিনি বাইতুল মালের দায়িত্ব আছেন, আপনি ওনার কাছে চাইয়া কোষাগার থেকে অগ্রিম 1 মাসের বেতন নিয়ে আনেন, তারপরও বাচ্চাদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করেন। তখন উনি বলতেছেন, একটা চিঠি পাঠিয়ে দিলেন বাইতুল মালের দায়িত্বে যিনি আছেন, যে 1 মাস অগ্রিমের টাকা যেন, 1 মাস অগ্রিম টাকা যেন ওনাকে দেয়া দেয়। চিঠি যখন গেল, তখন বাইতুল মালের দায়িত্বে যিনি আছেন উনি বলতেছেন, আমিরুল মুমিনিন হযরত
উমরকে তলক করো, ওনার সাথে আমার সরাসরি কথা আছে। বলি সুবহানাল্লাহ। একবার চিন্তা করেন বিষয়টা কেমন। অর্ধ পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন হযরত উমর, কিন্তু ঈদের দিন পকেটে কোনো টাকা নাই। বলতেছি বিবি, আমি কোষাগার থেকে যে বেতন পাই, যে ভাতা আমাকে মাসে মাসে দেওয়া হয়, আজকে যারা দেশ চালাই, আজকে যারা দেশের দায়িত্ব পাই, জনগণের পক্ষ থেকে তো ওই সমস্ত সরকারকে বেতন দেওয়া হয়। কথা কন না ঠিক না ঠিক? আমিরুল মুমিনিন হযরত উমর বলতেছেন, আমি তো যে ভাতা পাইছি সব খরচ করে ফেলাইছি, আমার কাছে কিছুই টাকা নাই। বিবি ডাক দেখো, স্বামী আপনি একটা চিঠি পাঠায়া দেন যেন আপনাকে অগ্রিম 1 মাসের বেতন আপনাকে দেয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। তখন বাইতুল মালে দায়িত্ব যিনি আছেন বলতেছেন, আমিরুল মুমিনিন হযরত উমরকে ডাকেন। হযরত উমর গেলেন, ডাক দেখো ভাই উমর, আপনি যে চিঠি পাঠাইছেন যে 1 মাস অগ্রিম টাকা আপনাকে দেওয়ার জন্য, কিন্তু আমি দিতে পারি, একটা শর্ত আছে। যদি আপনি আমাকে বলতে পারেন আপনি 1 মাস গ্যারান্টি, আপনি 1 মাস পর্যন্ত বাঁচবেন, হায়াতের গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে 1 মাস অগ্রিম বেতন আপনাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না। আমিরুল মুমিনিন হযরত উমর বড় খুশি হইলেন। ডাক দেখ, আমি তো ভাই এমন একজন লোকই চাইছিলাম যিনি বাইতুল মালের দায়িত্ব থাকবে। আজকে দুঃখের বিষয়, এই বাংলাদেশে যেই দেশ চালাইতে চায়, দেখা গেছে জনগণের টাকা লইয়া দেশ ছেড়া ফালা। কথা কন না ঠিক না ঠিক? আমানতের খেয়ানত করা হচ্ছে মুনাফিকের লক্ষণ। দেশের 1 টাকাও দেশের বাইরে পাঠানো যাবে না। যেই দেশ চালাক ওই দেশটা চালাতে হবে আমিরুল মুমিনিন হযরত উমরের আদর্শে, হযরত আবু বকর সিদ্দিকের আদর্শে, সাহাবা একরাম, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, 4 তরিকার ইমাম সহ 4 মাযহাবের ইমামরা যেইভাবে দেশ চালাইছেন ওইভাবে দেশ চালাইতে হবে। কথা কোন ঠিক না বেঠে? নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন, খাজা মঞ্জিল দরবার শরীফ। এই জন্য আমি অনুরোধ করব, সুন্নি মুসলমান যখন এই নির্বাচন আসবে, এমন প্রতিনিধিকে ভোট দিবেন, এমন প্রতিনিধিকে আপনারা বিজয় লাভ করাইবেন যে জনগণের 1 টাকার আমানতের খেয়ানত করবে না। কথা কোন ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়বে, যার মধ্যে নবীজির সুন্নত তরিকা আছে, নবীজির প্রথমতে চলে, ওই সমস্ত লোককে ক্ষমতা রাখার দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? মুক্তারা হাজিরিন, আমার কথা কি কষ্ট পাইতেছেন? কোরআন হাদিস থেকে কথা বলতেছি বাজান আমার। এই জন্য এই দুনিয়া থাকার জায়গা না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনি হতে পারেন, কিন্তু আপনি এখন ইন্তেকাল করেন, 1 টাকা নিয়ে আপনি কবরে যাইতে পারবেন না। কথা কোন ঠিক না ঠিক? আজকে আমরা টাকার বড়াই দেখাই। আমরা মুসলমান, আমাদের মধ্যে হিংসা বেশি, আমাদের মধ্যে গীবত বেশি। আজকে দোকান ফাটে বসে আমরা গীবত করি। হাদিস শরীফ আসাল গীবাদু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চাইতে আরো নিকৃষ্ট। আমাদের মধ্যে হিংসা বেশি। আপন ভাই 1 মার ফেটের, 1 ভাই আর 1 ভাইরে বালাফানা, জাগা লইয়া দ্বন্দ্ব। কথা কন না ঠিক না ঠিক? এটা হইতেছে কিয়ামতের একটা আলামত। কিয়ামতের একটা আলামত। কয়েকটা আলামত আছে, আমি কইতাম নি। ওরে মন আসবে আখিরি, আলেম হবে বাড়ি বাড়ি, কোরআনের কথা বলবে তারা নিজেরাই মানবে না। গণ গণ মসজিদ বাইরে কিয়ামতের নিশানা গো, গণ গণ মসজিদ বাইরে কিয়ামতের নিশানা। ঠিক না ঠিক? গণ গণ মসজিদ কিয়ামতের নিশানা, নবীজির হাদিসের কথা। ও দরদি কিয়ামতের দিন গনাবে, অবৈধ সন্তান জন্ম নিবে, নিজের জমিন পতিতে রবে, ফসল হবে না। ঠিক না ঠিক? ওরে ফিরে টিপবে বক্তের ফাও, বন্ড ফির আসিনি, ফিরে টিপবে বক্তের ফাও, জগৎবাসী শুই না যাও, ফিরকা মালিক তারা জাহান্নামের ঠিকানা গো। গণ গণ মসজিদ বাইরে কিয়ামতের নিশানা গো, গণ গণ মসজিদ বাইরে কিয়ামতের নিশানা। যে গ্রামে একটা মসজিদ আছিল, জগার লাগে 10টা মসজিদ। ঠিক না ঠিক?
অদরদি বাই রাখবে না বাইয়ের মান একই বাপের দুই সন্তান কেউ বাই কারো দিকে ফিরা চাইবে না ওরে আই বরক তুইটা যাবে বন্ডরা ক্ষমতা পাবে আই বরক তুইটা যাবে বন্ডরা ক্ষমতা পাবে নারীরা বাজারে যাবে বাধা থাকবে না গণ গণ মসজিদ বাইরে কিয়ামতের নিশানা গো গণ গণ মসজিদ বাইরে কিয়ামতের নিশানা ও ভাই সুন্নি মুসলমান বাঁচাইতে চাও ইমান ফানজাতনের নৌকায় উঠো ভয় থাকবে না ঠিক না বেঠিক ওরে আজিজি কই মুর্শিদ ধরো নিজের ইমান ঠিক করো আজিজি কই মুর্শিদ ধরো নিজের ইমান ঠিক করো কবর হাসর ফুলসিরাতে তোমার ভয় থাকবে না গণ গণ মসজিদ বাইরে কিয়ামতের নিশানা গো গণ গণ মসজিদ বাইরে কিয়ামতের নিশানা ঠিক না বে ঠিক যতগুলা কথা কইলাম সবগুলা কোরআন হাদিসে আছে ঠিক না বে ঠিক এই জন্য এই দুনিয়া থাকার জায়গা না যেমন দেখেন সাদিদ একজন বাদশা ছিল এই দেশ চালাইছে এই সাদিদের কথাও কোরআন আইছে এই সাদিদ দেশ চালাইছিল 700 বছর কত বছর 700 বছর দেশ চালাইছে সাদিদ ইন্তেকালের পর দায়িত্ব পাইছে সাদ্দাত এটা কোন নবীর আমলের ঘটনা হযরত হুদ আলাইহিস সালামের ঘটনা হযরত হুদ আলাইহিস সালামের আমলের ঘটনা তে এই সাদ্দাত যখন ক্ষমতা পাইছে হিসাব করেন 700 বছর দেশ চালাইছে তাহলে হায়াত তো মনে হয় আর বেশি পাইছে ঠিক না বেঠিক বাজান আমরা কত বছর বাঁচি 60 বছর 70 বছর 100 বছর তো সচরাচর এখন বাঁচে না ঠিক না বেঠিক এই সাদিদ 700 বছর দেশ চালাইছে ইন্তেকালের পর ক্ষমতা পাইছে সাদ্দাত আর এই সাদ্দাত ক্ষমতা পায়া সে তার মন মতো যেরকম ভাবে ইচ্ছা সেরকম ভাবে দেশ চালাইছে বিশাল বড় বড় অট্টালিকা বানাইছে বানায় ওই অট্টালিকার মধ্যে নারী পুরুষ একসাথে নাচানাচি করছে বলি নাউযুবিল্লাহ আল্লাহ পাকের হুকুমে হযরতে হুদ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সাদ্দাতের কাছে একবার না দুইবার না অসংখ্যবার গেছেন এবং বলছেন যে সাদ্দাত তুমি যে এই দুনিয়ার একটা রং তামাশা সাজাইছো এই দুনিয়া কিছুই না ইন্তেকালের পর তুমি আল্লাহর একাত্মবাদ স্বীকার করো আমি হুদের উপর ঈমান আনো আল্লাহর উপর ঈমান আনো যদি তুমি ঈমান আনো আর যদি মুমিন হও ঈমানদার হও তুমি যখন ইন্তেকাল করবা মরার পর যদি তুমি জান্নাতি হও তোমাকে এমন জান্নাত দিবে যেই জান্নাত তোমার দুনিয়ার চাইতে আরো হাজার হাজার গুণ সুন্দর এবং সুন্দর উত্তম থাকবে কথা কোন ঠিক না বেঠিক তখন সাদ্দাত বলতেছে হুদ তুমি যে আমারে বেহেশতের লোভ দেখাইতেছো তোমার বেহেশতে কি কি আছে হযরত হুদ আলাইহিস সালাম বেহেশতের একটা বর্ণনা দিলেন যে বেহেশতের একটা ইট থাকবে স্বর্ণের আরেকটা ইট থাকবে মণি আরেকটা ইট থাকবে মুক্তা এরকম ভাবে হীরা মণি মুক্তার ইট থাকবে ঘরগুলো অনেক সুন্দর অট্টালিকা থাকবে বেহেশতের মধ্যে তুমি যা চাইবা আল্লাহ পাক তাই দিবেন হযরত হুদ নবী বেহেশতের অনেক বর্ণনা দিলেন তখন সাদ্দাত বলতেছেন হুদ তুমি যে বলছো তোমার খোদার বেহেশতে আমি যাব আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই মারা যাব তারপরে কবরে হিসাব অনেক বছর থাকতে হবে কবর থেকে ওইটা হিসাব নিকাশ হবে অনেক পরে বেহেশতের কথা কিন্তু আমি সাদ্দাত এত বছর অপেক্ষা করতে পারবো না দুনিয়াতে আমি নিজেই একটা বেহেশত বালাখানা বানাই আর আমার বেহেশতে আমি নিজেই প্রবেশ করব বলি না নাউযুবিল্লাহ এই সাদ্দাত কি করলেন ওই জমানার বড় বড় ইঞ্জিনিয়ারদেরকে তলব করলেন সবাইকে তার রাজপ্রাসাদের মধ্যে নিলেন নিয়া বলতেছে আমি একটা বেহেশত বানাইতে চাই হযরত হুদ নবী যেইভাবে বর্ণনা দিলেন ওই বর্ণনার কথাগুলো উনি ইঞ্জিনিয়ারদেরকে বললেন এবার ইঞ্জিনিয়াররা বললেন আচ্ছা ঠিক আছে আমরা আপনাকে একটা বেহেশত বালাখানা বানায়া দিমু কিন্তু বাজান আমার এই বেহেশত তো 1 বছর আর 2 বছরে শেষ হবে না অনেক দিন লাগবে
এই সাদ্দাত কি করলেন? বিশাল বড় ভূমির মধ্যে বেহেশত নির্মাণ করতেছেন। একটা ইট দিলেন স্বর্ণের, আর একটা ইট হীরা, মণি, মুক্তা। তার বেহেশতের মধ্যে নহর রাখবেন, বেহেশতের মধ্যে যা চাবেন তাই রাখবেন। বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। এই সাদ্দাত কি করলেন? বেহেশত নির্মাণ করা শুরু করলেন। বাজান আমার রাতের বেলা কাজ করে 10,000 শ্রমিক, আর দিনের বেলা কাজ করে 20,000 শ্রমিক। দিনের বেলা কত হাজার শ্রমিক? 20,000। আর রাতের বেলা 10,000 শ্রমিক কাজ করে। সাধারণ কথা বাজান। এরকম ভাবে একদিন না, 2 দিন না, অনেক বছর কাজ করলেন। সাদ্দাতের একটা আশা, সে নিজের বেহেশতে সে নিজে প্রবেশ করবে। আমার আল্লাহ ডাক দিয়া কই, হুদ ও হুদ, তুমি যাও যাও যাও, সাদ্দাতের কাছে আবার যাও, যায় আমি আল্লাহর একাত্মবাদের দাওয়াত দাও। হজরতে হুদ নবী একবার না, 2 বার না, অসংখ্যবার সাদ্দাতের কাছে গেছে, কিন্তু সাদ্দাত কোনো ক্রমে এই হজরতে হুদ নবীর কথা শুনে নাই, বরঞ্চ হজরতে হুদ নবীকে আরো টিটকারি মস্কারি করছে, তিরস্কার করছে। বলি নাউযুবিল্লাহ। সর্বশেষে হজরতে হুদ নবী বললেন, সাদ্দাত, তুমি যে বেহেশত বাড়াখানা বানাইতেছো, এমনও তো হতে পারে যে তুমি তোমার বেহেশতের মধ্যে প্রবেশ করার আগে আমার আল্লাহ মালাকুল মাউত আজরাইল পাঠায়া তোমার রূহ কবজ করে ফেলতে পারে। সাদ্দাতে কোনো ক্রমেই হজরতে হুদ নবীর কথা শুনলেন না। হজরতে হুদ নবী চলে গেলেন। বাজান আমার অনেক বছর পর বেহেশত খানা তার বানানো শেষ হয়েছে। সারা দেশের মধ্যে সে একটা ইলহাম করে দিয়েছেন যে সাদ্দাত আগামীকালকে তার বেহেশত উদ্বোধন করব। বাজান আমার সারা দেশের মানুষ লাইন ধরছে সাদ্দাতের বালাখানা, সাদ্দাতের জান্নাত দেখার জন্য। এই সাদ্দাতের যে জান্নাত বানাইছে, জান্নাতে ঢোকার আগে 7টা গেট বানাইছে, বিশাল বড় বড় গেট। এই 7টা গেটের মধ্যে এক একটা গেটের মধ্যে হাজার হাজার সেনাবাহিনী মোতায়েন করছে। এই সাদ্দাত সারা দেশে ইলহাম করলেন আগামীকালকে তার জান্নাত উদ্বোধনী অনুষ্ঠান, সবাইকে দাওয়াত করছে দেখার জন্য। সবাই গেলেন যে আগামীকালকে সাদ্দাত বেহেশত উদ্বোধন করবেন। বাজান আমার সাদ্দাত যখন একটা গেট পার হইছে, 2টা গেট পার হইছে, এরকমভাবে 7টা গেট পার হইছে, জান্নাতে প্রবেশ করবেন। যখন তার ডান পাটা যখন জান্নাতের মধ্যে রাখবেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মালাকুল মাউত আজরাইল তার সামনে পাঠায়া দিছে। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া কই, সাদ্দাত রে, ও সাদ্দাত, সময় নাই, সময় নাই, তোর রুহটা এখনই কবজ করতে হবে। সাদ্দাত বলে, আপনি কে? বলে, না মালাকুল মাউত, আমি আজরাইল, আল্লাহর হুকুমে আসছি, এই মুহূর্তে তোমার রুহ কবজ করে ফেলবো। সাদ্দাত কান্নাকাটি করে, হাও মাও করে কান্নাকাটি শুরু করলেন। ডাক দেখ, আজরাইল, তোর খুদার কাছে বল, আমি এত হাজার হাজার বছর এত শত শত বছর অপেক্ষা করে, এত কষ্ট করে, এত সাধনার ফলে আমি একটা বেহেশত নির্মাণ করছি। আজরাইল রে, তোর খুদাকে বল আমাকে একটু সময় দিতে, যেন আমার বেহেশতটা আমি একটু ঘুরে আসতে পারি। আমার আল্লাহ ডাক দেয়া কই, আজরাইল, সাদ্দাতের কোনো কথা শোনা যাবে না, তার রুহ কবজ করো। প্রবেশ করতে পারে নাই, রুহ কবজ করে নিয়ে গেছে। কোনো কাজে আসছে বাজান? এই সাদ্দাতের বেহেশত কোনো কাজে আসছে? আজকে 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক যদি হয়, তার অহংকারের কারণে তার কাছে যাওয়া যায়। কথা কোন ঠিক না ঠিক? যারা পরিমাণ অহংকার যদি আপনার অন্তরে থাকে, আপনার দিলে যদি থাকে, তাহলে ওই অহংকার নিয়ে আপনি বেহেশতে প্রবেশ করতে পারবেন না। কাল কিয়ামতের ময়দানে অনেক মানুষ পিপিলিকা হয়ে দাঁড়াবে। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ তারা কারা? বলবেন, তারা দুনিয়াতে হিংসা করত, তারা ছিল হিংসুক, তারা কৃপণ ছিল, এই জন্য তাদের এই অবস্থা।
এই জন্য গরিবদেরকে অহংকার করা যাবে না। কথা কোন ঠিক না ঠিক? অনেক বড় লোক আছে দেখবেন গরিবদেরকে ভালোবাসেন, আসেনি বাজান? গরিবদেরকে ঘৃণা করে, কিন্তু নবীজি বলছেন ধনী লোকের 500 বছর আগে গরিব বেহেশতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বাজান আমি আমার মূল কথাই যাই, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমরা সুন্নি মুসলমান, আমাদের ঈমান আছে, ঈমানের পর হচ্ছে আমল। অবশ্যই আমাদের আমল করতে হবে। কথা কোন ঠিক না ঠিক? এবং কি নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমি প্রত্যেকটা ওয়াজে এই কথা বলি। এই যে গত কিছুদিন আগে একটা মৌলবীর একজন বিশাল বড় আলেম, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে বলতেছেন তার নাম হচ্ছে মুস্তাকুন নবী, অনেক বড় একজন শায়েখ। উনি বলতেছেন খাজা বাবা নাকি বুয়া। নাউযুবিল্লাহ বলবেন না? আমি নিজে ইন্ডিয়াতে গেছি গত বছর, যখন আপনাদের এই মাহফিলে আসছি, তখন এই মাহফিলের শেষে আমরা গেছি। এই যে আজকের মাহফিলে যিনি পীরজাদা চিশতি গোলাম মহিউদ্দিন রায়হান সাহেব, ওনার নেতৃত্বে গেছি তত্ত্বাবধানে। এই যে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজি রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের জমিনে শায়িত আছেন। দেখলাম ওইখানে বাজান হাজার হাজার হিন্দু, হাজার হাজার মুসলমান খাজা বাবা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফে, বলি সুবহানাল্লাহ। আর আজকে দুঃখ হয়, কোন খাজাকে তারা বুয়া বলল? কোন খাজাকে এই মুস্তাকুন নবী কোন খাজাকে বুয়া বলল? যে খাজা মঈনুদ্দিন চিশতি হিন্দুস্তানের জমিনে একজন না দুইজন না, 1 লক্ষ না 2 লক্ষ না 90 লক্ষ হিন্দুদেরকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিয়েছে। কথা কোন ঠিক না বেটি? 90 লক্ষ হিন্দুদেরকে কালেমা পড়ায় মুসলমান বানাইছে। আর আজকে মুস্তাকুন নবী বলতেছেন ওই খাজা বাবা নাকি বুয়া। আরে ওই খাজা বাবা বুয়া নাকি তুই বুয়া? এর জন্ম বুয়া। কথা কোন ঠিক না বেটি? বুখারী শরীফের হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, রাওয়াহুল বুখারী। যারা আমার ওলিদের সাথে দুশমনি করবেন, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। কথা কোন ঠিক না বেঠিক? আজকে যে তুমি খাজা বাবাকে বুয়া বলছো, তুমি কয়জন হিন্দুদেরকে মুসলমান বানাচ্ছো? কয়জন হিন্দুকে? কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজি রহমতুল্লাহ আলাইহি 90 লক্ষ হিন্দুদেরকে কালেমা পড়ায়া মুসলমান বানাইছে। কথা কোন ঠিক না বেঠিক? সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই মাধ্যমের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে বাজান আমার খুব দুঃখ, আমার ছোট ভাই নাইমুদ্দিন আজিজ চলে আসছেন, আমি আর আলোচনা করব না। ওই যে ইন্ডিয়াতে গেলাম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ, যে একটা আনা সাগরের পানি যে একটা মাটির মশকের ভিতরে ঢুকায় ফেলাইছিল, এই আনা সাগরটাতে গিয়েছে। আল্লাহু আকবার। হাজার হাজার হিন্দু মুসলমান যাইতেছে দেখার জন্য। এই যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে যে পিতৃরাজ বিশাল বড় একটা পাথর মারছিল মারার জন্য, এই পাথরটা ওনার কাছে যায় দাঁড়ায় গেছে। তখন ওনার শাহাদাত আঙ্গুল দ্বারা পাথরটাকে আবার এইভাবে দিছে। এই পাথরটা এখনো পাহাড়ের উপরে ঝুলন্ত অবস্থায়। আল্লাহু আকবার বলেন। ওলি আল্লাহদের পাওয়ার আছে কি নাই? আজকে ওই খাজা বাবাকে বলতেছি বুয়া রে নাফরমান। কথা কন না ঠিক না বেঠিক? এর মতন কপাল পোড়া কি আর আছে? আজকে এই বাংলার জমিনে কার উসিলায় আমরা এই মুসলমান হইলাম? শাহজালাল এমনই রহমতুল্লাহ আলাইহির উসিলায় এমন দেশ থেকে উনি বাংলাদেশে আসছেন 360 আউলিয়া নিয়ে। আমরা ওই সিলেট ভূমিতে আমাদের জন্ম, আমরা মনে করি আমাদের জীবন ধন্য। কথা কন না ঠিক না ঠিক? আজকে জানেন এই সরকার পরিবর্তন হওয়ার পর আমাদের বাংলাদেশের অসংখ্য মাজার তারা ভেঙে দিয়েছে। কথা কন ঠিক না ঠিক? এই জন্য আমি বলতে চাই, মাজারে যদি কোনো শরীয়ত বিরোধী কাজকর্ম হয়, মাজারের মধ্যে যদি কেউ গাঁজা খায়, মহিলা নিয়ে আনাচানাচি করে, এটা কি আল্লাহর ওলির দোষ? কথা কন আল্লাহর ওলির দোষ? আল্লাহর ওলি কি বলছিল যে আমার মাজারে তোমরা গাঁজা খাও? এই জন্য আচ্ছা একটা এক্সাম্পল দিই, আপনারা ভালো করে বুঝবেন, আপনারা শিক্ষিত মানুষ,
মাথার মধ্যে যদি উকুন থাকে আপনি কি মাথা কাইটা ফালাইবেন না উকুন ফালাইবেন? কথা কন, কি ফালাইবেন? এখন আজকে তারা ওই বন্ডদের কারণে যারা নামাজ পড়ে না, নামাজ বাদ দিয়ে যারা পিরালি করে, যারা মাজারে সিজদা করে, পীরের পায়ে সিজদা করে, আমরা সুন্নি জামাতের পীর মাশেক, আমরা সুন্নি জামাতের আলেম ওলামারা এগুলা প্রমোট করি না, আমরাও তাদেরকে ছাড় দেই না, কোনো বন্ডদেরকে আমরা ছাড় দেই না। কথা কোন ঠিক না বেঠিক? আজকে যদি শাহজালাল বাবার মাজারে আঘাত করা হয়, সৈয়দ নাসিরউদ্দিন সিপাশালার মাজারে আঘাত করা হয়, এই বাংলার জমিনে যদি কোনো হকপন্থী ওলি আল্লাহর মাজারে আঘাত করা হয়, সুন্নি জামাতের পীর মাশেক আলেম ওলামারা এক ঐক্য হয়ে তার দাঁত ভাঙ্গা জবাব দিবে। কথা কোন ঠিক না বেঠিক? নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন, খাজা মঞ্জুর দরবার শরীফ। বাজান আমার, মেহরুলিতে গেলাম, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করলাম। আমার ভাই রায়হান ভাই আমাদেরকে নিয়ে গেছেন, আমরা তো এত কিছু চিনি না, উনি সব সময় যায়। দিল্লিতে সৈয়দ নিজামুদ্দিন আউলিয়া সাহেবের মাজারে গেলাম, তারপর আপনার হুজুর গৌসুল আজম গৌসে পাকের বাগিনা হজরত কাসেম বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে গেলাম। ওইখানে অসংখ্য আউলিয়া একরামদের মাজার শরীফ জিয়ারত করলাম, কিন্তু ওইখানে আপনার আত্মার মধ্যে একটা প্রশান্তি লাভ হয়েছে। আল্লাহ তো বলছেন যে ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমার ওলিদের কাছে গেলে আমি আল্লাহর রহমত পাওয়া যায়। যদি খাজা বাবার মাজারে না যান তাহলে বুঝবেন না কত শান্তি। আল্লাহু আকবার বলেন। আজকে বাজান একটা দুঃখ হয়, ওই হিন্দুস্তানে যদি মাজার ভাঙ্গা হইতো মন কি বোঝানো যাইতো, কেননা তারা আমাদের ধর্মের না। আজকে এই বাংলার জমিনে টুপি ফাগরি পাঞ্জাবি লাগায়া ইসলামের নাম দিয়ে আজকে তারা মাজার ভেঙ্গে দিচ্ছে, সুন্নি জামাতের পীর মাশায়েখের খানকা ভেঙ্গে দিচ্ছে। ইসলাম হচ্ছে ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম যদি শান্তির ধর্ম হয়, এই শান্তির মধ্যে কেন তোমরা অশান্তি সৃষ্টি করো? কথা কোন ঠিক না বেঠিক? মুক্তারা হাজরিনের জন্য আমি বলবো, নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত ইবাদত কবুল হবে যদি আপনার অন্তরে তিনটা জিনিস থাকে। কয়টা জিনিস? 1 নম্বর আমার দয়াল নবীজির মহাব্বত, 2 নম্বর হক্কানি ওলি আল্লাহদের সহবত, 3 নম্বর মা বাবার খেদমত। আমার নবীজিকে কীভাবে ভালোবাসতে হবে দেখেন। হজরত এটা আল খাসায়াসুল কুবরা কিতাবের মধ্যে আসছেন, এই কিতাবটা লিখছেন জালালউদ্দিন সুয়ুতি, যিনি ছিলেন 2 লক্ষ হাদিসের হাফেজ। হজরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে কীভাবে ভালোবাসতেন। হজরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করেছেন যে একদিন আমি নবীজির সাথে ঘুমাইলাম, একদিন নবীজির সাথে ঘুমাইছি, আমার খুব ঘুম ভাঙ্গা গেছে, রাত্রে পানির তৃষ্ণা লাগছে। আমি খাটের ডাইনে বামে তাকাইলাম, কোথাও পানি পাইলাম না। খাটের নিচে তাকায় দেখতেছি একটা পানির মশকে পানি দেখা যায়। তখন আমি নাকের কাছে নিলাম, দেখতেছি মেশক্যাম্বরের গান বাহির হচ্ছে। তখন আমি টান মারা খায়া ফেলাইছি। যখন সকালবেলা হলো, আমার দয়াল নবীজি বলেন, উম্মে আইমান, আমি যে প্রস্রাব করছিলাম এই প্রস্রাবগুলা কি করছো? নবীজি হযরত উম্মে আইমান কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়াল নবীজির প্রস্রাব মোবারক আমি খায়া ফেলাইছি। তখন নবীজি বললেন, ইন্নাকা লান তাশতাকি বাতনাকি বাদা ইয়াউমিকি হাদা আবাদা। হে উম্মে আইমান, যার ভিতরে আমি রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক গেছে, তোমার পেটের মধ্যে আর কোনো ব্যথা হবে না, যত জীবন তুমি দুনিয়াতে বাঁচবা তোমার কোনো দুঃখ দুর্দশা থাকবে না। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। আরেকটা হাদিস বলে আমরা আলোচনা শেষ করে দিতেছি, এটাও আল খাসায়াসুল কুবরা কিতাবের মধ্যে আছে। হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমি নবীজির সাথে অনেক দিন সংসার করলাম, কিন্তু আজ পর্যন্ত নবীজি যখন বাথরুমে যাইতেন, যখন পায়খানা মোবারক করতেন, নবীজি যখন আবার বাথরুম থেকে চলে আসতেন, আমি আয়েশা নবীজির পর যখন যাইতাম, কিন্তু আমি কোনো দিন নবীজির মল মোবারক দেখি নাই, পায়খানা মোবারক দেখি নাই। আমি যখনই যাইতাম দেখতাম মেশক্যাম্বরের গান বাহির হচ্ছে। হযরত আয়েশা একদিন নবীজিকে প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি পায়খানা মুবারক করেন না? নবীজি বললেন, ইয়া আয়েশা তু আমা আলিমতি আন্না যে সাদানা নাবাতাত আলা আরওয়াহি আহলিল জান্নাহ ওয়া মা খরাজা মিনহু। নবীজি বলেন যে, হে আয়েশা, তুমি কি জানো না আমি দয়াল নবীজির দেহ মুবারক, আমি দয়াল নবীজির রূহ মুবারক জান্নাতীবাসীদের আত্মার উপর কম বিকাশ পায়। অর্থাৎ আমি দয়াল নবীজির দেহ মুবারক থেকে যা কিছু বাইর হয় দুনিয়ার জমিনটা হা করে থাকে বক্ষণ করার জন্য। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবীজিকে সাহাবা একরাম কিভাবে ভালোবাসতেন, আজকে ওই নবীজির সামনে আমরা বেয়াদবি করি। কথা কোন না ঠিক না বেঠিক? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বোঝার সেই তৌফিক দান করে, সবাই আমিন। আমার আলোচনা এখানে শেষ করলাম।
আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।